নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন চাপ। কলকাতা স্টাইলে চিকেন চাপ খেতে কিন্তু দারুণ লাগে, আর এর সাথে যদি বিরিয়ানি, নান বা রুমালি রুটি হয় তাহলে তার কোনো কথাই নেই। বাড়িতে চিকেন চাপ বানানো কিন্তু খুবই সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ কিভাবে তোমরা বাড়িতে বানাবে সেটাই আজকে এই ভিডিওতে করে দেখাবো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হবে। তাহলে আর কথা না বাড়িয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ ঝটপট দেখে নেওয়া যাক। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণে চিকেন। চিকেনের পিস কিন্তু এর থেকে আরও বড় করে কাটিয়ে নেওয়া যায়, বাট আমি এখানে একটা চিকেনের লেগ পিসকে 2 টুকরো করে কাটিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করব, তো তার জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ দিয়ে দেব কাজু বাদাম। আমি ভাঙা কাজু ব্যবহার করছি, গোটা কাজু ব্যবহার করলে 8 থেকে 10 টুকরো দিলেই কিন্তু হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চার মগজের দানা। আমি এগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে মিক্সিতে খুব ভালো করে একবার বেটে নেব। তো দেখো, এইভাবে বেটে নিলে পোস্তটা কিন্তু খুব মিহিভাবে বাটা যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা, 8-10 কোয়া রসুন, 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কিন্তু চিকেন চাপে খুব একটা ঝাল হয় না। এবার এটাকে আমি একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই, আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু। কলকাতা স্টাইলে চিকেন চাপের মধ্যে কিন্তু ছাতু বা বেসন যে কোনো একটা ইউজ করতে হয়। তো আমার কাছে ছোলার ছাতু ছিল, আমি ছোলার ছাতুটাই ব্যবহার করছি। তোমরা যদি বেসন ব্যবহার করতে চাও সেক্ষেত্রে বেসনটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ব্যবহার করবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসবে। খুব একটা বেশি হলুদের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ঘি। ব্যাস এইটুকুনি উপকরণ আমাদের এখন লাগবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে এবার মাখিয়ে এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। হাতে যদি সময় কম থাকে অবশ্যই করে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতেই হবে। এতে করে চিকেনটা রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মশলাটাও ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে। যতক্ষণ আমাদের চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা চিকেন চাপের জন্য স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান। এর মধ্যে আমি নিয়েছি কিছু গোটা মশলা, যেমন নিয়েছি 1 টিস্পুন মতো সাজিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, একটা দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, 4-5টা নিয়েছি এলাচ, আর একটা জায়ফলের থেকে 4 ভাগের 1 ভাগের একটা অংশ আমি নিয়েছি। এই মশলাগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তবে এই মশলাটা ভাজতে খুব জোর হলেও 1 থেকে 2 মিনিট মতো সময় লাগে। অতিরিক্ত ভাজলে মশলাটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চিকেন চাপের টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। তো এই মশলাটা ভাজতে কিন্তু খুব সময় লাগবে না, তো এটা খুব কেয়ারফুলি কিন্তু মশলাটাকে তৈরি করতে হবে। তো এখানে আমাদের 2 মিনিট মতো হয়ে গেছে, আর চিকেন চাপের জন্য মশলাটা কিন্তু আমাদের একদম তৈরি। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, আর এই মশলাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমি মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। তো দেখো, এখানে আমি মশলাটাকে ভালোভাবে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে আমাদের ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে মশলার যে সুন্দর গন্ধটা সেটা চলে না যায়। 2 ঘন্টা পর এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এটা কোনো ছড়ানো কোনো একটা পাত্রে রান্নাটা করতে কিন্তু সুবিধা হয়, বাট না থাকলে তোমরা কড়াইতে অবশ্যই করে করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও কিন্তু বানাতে পারো, বা শুধু সাদা তেলেও করতে পারো। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। এখন মশলাটা দেব না, শুধু চিকেনের পিসগুলোকে এইভাবে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে রাখতে হবে, আর এই চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে
উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এখন যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখা হয় তাহলে চিকেনের থেকে জল বেরিয়ে যাবে, চিকেনটা ভালোভাবে কিন্তু ভাজা যাবে না। তো চিকেনটাকে ক্রমাগত উল্টে পাল্টে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। তো এখানে মোটামুটি 3-4 মিনিট মতো চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। এই সময় চিনিটা দিলে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে চিনিটা গলে গিয়ে। আবারও খুব ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নেব। তো দেখো এখানে আমাদের পুরো 5 থেকে 7 মিনিট সময় নিয়ে চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এই যে চিকেনের এক্সট্রা মশলাটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর এই মশলার বাটিটা ধুয়ে আমি হাফ কাপ মতো জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন চাপের মধ্যে কিন্তু খুব একটা জলের ব্যবহার হয় না, তো জলের পরিমাণটা একটু কম করেই দিতে হবে। খুব ভালো করে চিকেনটাকে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে 8-10 মিনিটের জন্য রেখে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে একবার এভাবে উল্টে পাল্টে দেব। এবার এই যে চিকেন চাপের মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি সামান্য একটুখানি মশলা কিন্তু বাঁচিয়ে রেখেছি, কারণ অতিরিক্ত মশলা হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি হাফ টিস্পুন মতো মশলা কিন্তু রেখে দিয়েছি। এবার চিকেনের মধ্যে মশলাটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। যতক্ষণ চিকেনটা আমাদের ঢাকা দেওয়া রয়েছে আমি আরেকটা প্রিপারেশন রেডি করব, কেননা তোমরা যখন কলকাতার রেস্টুরেন্ট বা হোটেলে চিকেন চাপ অর্ডার করে খাবে তখন দেখবে চিকেন চাপের কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। সেইটা বানানোর জন্য কিন্তু আমাদেরকে এই মিশ্রণটা তৈরি করতে হবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। জাফরান যদি হাতের কাছে না থাকে অবশ্যই স্কিপ করতে পারো। এখানে নিয়েছি কেওড়া জল, এটা দিয়ে দেব 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 2 ড্রপ মতো মিঠা আতর। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা দিলে তবেই কিন্তু কলকাতার হোটেল বা রেস্টুরেন্টের মতো একদম সেই রকমই গন্ধ বা স্বাদ আসবে। তো অবশ্যই তোমরা এই প্রসেসটা ফলো করবে, তাহলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই কিন্তু চিকেন চাপ তৈরি হবে। এদিকে আমাদের চিকেনটা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একবার চিকেনগুলোকে মশলার মধ্যে এইভাবে উল্টে পাল্টে দেব। এবার যে দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা ঢেলে দেব। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। তো দেখো 5-6 মিনিট হয়ে গেছে, চিকেনটার থেকে কিন্তু পুরো তেলটা আলাদা হয়ে গেছে আর চিকেনটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য দমে এইভাবেই রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো চিকেন চাপ কিন্তু এখানে আমাদের একদম রেডি। আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে চিকেন চাপটা ঠিক কেমন হয়েছে। তো কলকাতা স্টাইলে চিকেন চাপ বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ, আর মাত্র কয়েকটা ঘরের উপকরণ দিয়েই কিন্তু এইরকম পুরো রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাপ তৈরি হয়ে যায়। আর এটার সাথে বিরিয়ানি হোক বা নান, রুমালি রুটি, যেটাই হোক না কেন খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো তোমরা যে কোনো স্পেশাল দিনে কিন্তু এইরকমভাবে চিকেন চাপ বাড়িতে বানাতে ভুলো না। আর আজকের এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, আর ট্রাই করলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল সবার কাছে। তো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো এরকমই অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।